যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন। সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফেনী সদর হাসপাতাল 250 শয্যার 100 শয্যার জনবল দিয়ে চলছে। সেখানে অনেক জায়গা খালি পড়ে আছে। সেখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আমি দাবি জানাচ্ছি। ফেনীতে লালফুল ফ্লাইওভারের দাবি জানাচ্ছি। ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়ার দাবি জানাচ্ছি। বাসাবাড়িতে দীর্ঘদিন গ্যাস বন্ধ রয়েছে, গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। এলপিজি সিলিন্ডারের অনেক দাম, এই দাম কমানোর প্রস্তাব করছি। আমাদের ফেনীর নারী মা বোনেরা একটি ফ্যামিলি কার্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি সেখানে দ্রুত শীঘ্রই ফ্যামিলি কার্ড চালুর দাবি জানাচ্ছি। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই সরকারের 4 মাস বিরোধী দল বলে যে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হন, বিপ্লবের জন্য প্রস্তুত হন। আমি ওনাদের কাছে বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে আমাদের যদি দানব হাসিনা, আল্লাহ না করুক আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। উই শ্যাল ওভারকাম। আমরা করবই জয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।